যে ব্যক্তি জুমার নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজের খবর তার কাছে নাই, তাকে লেবাসে, পোশাকে, সিরাতে, সুরাতে একজন মানুষ মনে হলো ওটা হচ্ছে টাটকা একটা শয়তানের গোলাম। বলুন না ঠিক কিনা? এজন্য আমার প্রিয় বাবারা, আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন করে নামাজ ছেড়ে দেন আমার বুঝে আসে না। জুমার দিন কত সুন্দর দৃশ্য, মসজিদ ভরে যায়, কিন্তু এই জুমার নামাজ শেষ হয়ে যখন আসরের নামাজের ওয়াক্ত চলে আসবে, তখন আবার আসরের নামাজের সময় দেখা যাবে মসজিদে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনারা কিভাবে নামাজ ছেড়ে দেন আমার বুঝে আসে না। যেই দুনিয়ায় আমরা বাস করছি, এই দুনিয়া তো আমাদের জন্য ক্ষণস্থায়ী, আমাদের জন্য চিরস্থায়ী জায়গা এই দুনিয়া না। এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী, চিরদিন বেঁচে থাকতে পারবো না। আপনারা যদি একটু আপনার বাবার দিকে তাকান, আপনারা যদি আপনার দাদার দিকে একটু তাকান, আপনার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আপনার দাদা, আপনার অনেক মুরব্বী যারা আপনার আগে এসেছেন এই দুনিয়া থেকে, তারা বিদায় নিয়ে চলে গিয়েছেন। এই দুনিয়ায় তারা চিরজীবন থাকতে পারে নাই। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া থেকে যখন আমাদের হায়াত স্টপ হয়ে যাবে, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, সেই দিন আমরাও কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না। আমাদেরকেও এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় নিব, কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে একত্রিত করবেন, আমি আপনি আমরা সবাই সেই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। হাসরের মাঠে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন। আল্লাহ তাআলা হাসরের মাঠে যে বিচার কার্য শুরু করবেন, আপনারা কি বলতে পারেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচার কার্য যে বিষয়টা দিয়ে শুরু করবেন, সে বিষয়টা কি? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে বিষয়টা দিয়ে বিচার কার্য শুরু করবেন, ওই বিষয়টাই হচ্ছে নামাজ। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিবের এই জলিল ও কদর একজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতাহু। আল্লাহর হাবিব বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই দিন হাসরের মাঠে বিচার কার্য শুরু করে দিবেন, ওই দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই বিষয়টা দিয়ে বিচার কার্য শুরু করবেন, সর্বপ্রথম যেই বিষয়টির হিসাব আল্লাহ তাআলা চাইবেন, ওই বিষয়টি হচ্ছে নামাজ। নামাজ বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনারা কিভাবে নামাজ ছেড়ে দেন আমার তো বুঝে আসে না। আপনি একটু চিন্তা করেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনি আমি আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের কাছ থেকে হিসাব নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আল্লাহ তাআলা মানুষদের কাছ থেকে কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। আপনি একটু চক্ষুটা বন্ধ করে দিলের কানটা লাগায়া একটু চিন্তা করেন, ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে যখন নামাজের ব্যাপারে হিসাব চাইবেন, ও বান্দা তোমার নামাজের ব্যাপারে হিসাব দাও, হিসাব দাও। আর আপনি যদি প্রথম প্রশ্নেই গন্ডগোল পাকিয়ে ফেলেন, তাহলে পরবর্তী লেভেলগুলো আপনার জন্য সহজ হবে না, বরং প্রথম প্রশ্নে গন্ডগোল পাকিয়ে ফেললে আপনার জন্য পরবর্তী লেভেলগুলো অনেক কঠিন হয়ে যাবে। বলুন না ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা শোনো,
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন, নামাজের হিসাব নিবেন। কিন্তু আমার উম্মতেরা শোনো, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি তোমার নামাজটা সুন্দর হয়, তুমি যদি নামাজের প্রতি যত্নশীল হও, তোমার নামাজটা যদি সুন্দর হয়, তুমি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হও, আল্লাহ তাআলা তোমাকে সফলকারী একজন বান্দা বানিয়ে আল্লাহ তাআলার জান্নাতে ঢুকায়া দিবে। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, নামাজ সুন্দর, আল্লাহ তাআলা তোমাকে সফলকাম বানায়া দিবে, জান্নাতে ঢুকায়া দিবে। এরপরে বললেন, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যদি তোমার নামাজটা সুন্দর না হয়, দুনিয়ায় বসে আজান শোনার পরে আড্ডায় বসে নামাজকে হেলায় কাটিয়ে দিয়েছো, তুমি সুন্দরভাবে নামাজ আদায় করো নাই, নামাজের প্রতি তুমি যত্নশীল হও নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। আর ক্ষতিগ্রস্ত মানি হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে।